আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসলাম সোহাতা দরবার শরীফে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশেই অবস্থিত এই সোহাতা দরবার শরীফ। আপনারা দেখতেছেন এখানে যিনি শুয়ে আছেন মহান আল্লাহর ওলি কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা, যিনি ব্রাহ্মণবাড়িয়ার সোহাতা দরবার শরীফে শুয়ে আছেন। এই মহান অলির রোজা শরীফটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশে এই দরবার শরীফটি ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশে অবস্থিত। অত্যন্ত খোলামেলা পরিবেশে যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দরভাবে মনোরম পরিবেশে এই দরবার শরীফটি এখানে অবস্থিত। এই যে হলো হুজুরের মাজার শরীফের পাশে একটা সুন্দর মানে একটা, এই যে দেখতে পাচ্ছি আমরা একটা খেজুর গাছ এখানে আছে। তারপরে এই যে হলো হুজুরের রোজা শরীফ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রোজা শরীফকে কেন্দ্র করে, হুজুরের মাজার শরীফকে কেন্দ্র করে এখানে অনেক কিছু আস্তে আস্তে গড়ে উঠতেছে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে মাজার শরীফের চতুর্দিকে দেখানোর চেষ্টা করতে দরবার শরীফে। তো এখানে কুতুবুল ইরশাদ আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহ, তিনি ছিলেন সুযোগ্য একজন খলিফা। ওনার মাজার শরীফকে কেন্দ্র করে এখানে একটি সুন্দর মসজিদের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন যে এই মসজিদের আলহামদুলিল্লাহ নিচের ফাউন্ডেশনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং পিলারের কাজগুলো শেষ করা হয়েছে। এই মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সোহাতা দরবার শরীফের অন্যতম একটি সুন্দর মসজিদ হিসাবে এখানে রূপ নিতেছে। ধীরে ধীরে এটা দ্রুত গতিতে কাজ হইতেছে। তো আশা করি দেশ বিদেশে যে এখান থেকে দেখছেন সকলেই মসজিদের সার্বিক সহযোগিতায়, এই আল্লাহর ওলির দরবার শরীফকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মসজিদে সার্বিক সহযোগিতায় আপনারা সকলে এগিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদের কাজটিকে দ্রুত সমাপ্ত করার তৌফিক দান করে, এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।